আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি আছি কাজী মহিমা আপনাদের সঙ্গে। সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো আমি ওই দিন বলেছিলাম কিভাবে আমি সকালবেলা নুডলস বানিয়ে ফেলি, সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে একটি রেসিপি শেয়ার করছি, সেটি হলো স্যুপ নুডলস। তো সকালবেলা এটা ঝটপটভাবে বানিয়ে নেওয়া যায় এবং যারা স্কুলে কলেজে তারপর বিভিন্ন কার্যক্রমে যান তারা সকালবেলা নাস্তা বানানোর ঝামেলাটা অনেক বেশি মনে করেন। তো কিভাবে অল্প সময়ে ঝটপটভাবে এই নুডলসটা বানিয়ে নেবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যারা ব্যাচেলর ভাই বোনেরা আছেন তাদের কাছে আজকের রেসিপিটি বেশি ভালো লাগবে, কারণ এটি খুব ঝটপটভাবে বানিয়ে নেওয়া যায়। তো আমি এখানে 2 প্যাকেট নুডলস নিয়েছি, কারণ আমার বড় ভাইও খাবে। তো একজনের জন্য একটি নুডলস এনাফ। তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। তো আপনারা এখানে ম্যাগি নুডলসও ইউজ করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট দিয়ে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নুডলস রান্নার জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে নিয়েছি। তো এখন আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপর আমি এখানে একটু তেল দিয়ে দেব, খুবই সামান্য পরিমাণ তেল দেব। তো আপনারা যদি তেল পছন্দ না করেন তাহলে আপনারা তেলটা নাও দিতে পারেন। যখন পেঁয়াজটা তেল ছাড়াই ব্রাউন কালার হয়ে আসবে, একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন সময় আপনারা পানি এড করে দিবেন। তো আমার কাছে তেল না দিলে ভালো লাগে না, তাই আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা তেলটা স্কিপ করে যাবেন, তাহলে আপনাদের ভালো হবে। আমরা অনেকভাবেই স্যুপ নুডলসটি রান্না করে থাকি। কেউ বা দেখা যায় যে পানি তারপর মশলা আর নুডলসটা দিয়েও রান্না করে ফেলে ঝটপটভাবে, ওইভাবেও রান্না করা যায়। আর আমি যেভাবে রান্না করতেছি এইভাবে রান্না করলে স্বাদটা একটু ভিন্ন রকম আসে, তার জন্য রেসিপিটা শেয়ার করা আর কি। তো আমি ভালো করে পেঁয়াজ আর রসুনগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন সুন্দর করে ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি পানি এড করে দিব। তো আমি এখানে বেশ ভালো পরিমাণে পানি দিয়েছি। যে স্যুপ নুডলসের যারা পানিটা একটু কম পছন্দ করেন তারা একটু কম দিতে পারেন, বা যারা বেশি পছন্দ করেন তারা আরও বাড়িয়ে দিতে পারেন, সেটা একেবারেই নির্ভর করে আপনাদের পছন্দের উপর। তো এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি ওয়েট করব। আর এখানে আমি 1 চিমটি লবণও দিয়ে দিলাম। ভাজা রসুন আর পেঁয়াজের যে একটা সুন্দর স্মেল বের হয়েছে পানি দেওয়ার পর, তো এখন পানিটার সাথে সেই স্মেলটা আরও ভালো করে মিশে গিয়েছে। তো স্মেলটা অনেক সুন্দর আসছে, যখন আপনারা রান্না করবেন তখন বুঝতে পারবেন। তো এদিক দিয়ে আমি প্যাকেট থেকে নুডলসগুলো বের করে নিয়েছি, তাতে সহজ হবে, যখন ফুটে উঠবে তখন আমি ঝটপট দিয়ে দেব। এই তো দেখতে পাচ্ছেন পানি ফুটে উঠতেছে, এখন আমি নুডলসগুলো দিয়ে দিব। এই তো নুডলসগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো রান্না করব, তারপর মশলাগুলো দিয়ে দেব। অনেকেই আছেন খুব সাদাসিধাভাবে এই স্যুপ নুডলসটা বানিয়ে থাকেন। আমি একটু আগেও বললাম যে জাস্ট মশলা পানি আর নুডলসগুলো দিয়ে বানিয়ে ফেলেন। অনেকে আছে আবার বিভিন্ন ধরনের মশলা এড করেন, বা অনেকে আছেন ভেজিটেবলও এড করেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে টেস্টটা অন্যরকম আসে। তো আমি খুবই সিম্পলভাবে গড়ে থাকা উপকরণ দিয়ে ঝটপট এটা বানিয়ে নিয়েছি। এটার টেস্ট একেবারেই অন্যরকম আসে, আপনারা বানিয়ে না খেলে বুঝবেন না। আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর যারা স্যুপ নুডলস পছন্দ করেন না তারা কিন্তু ট্রাই করবেন না, কারণ আপনাদের কাছে ভালো লাগবে না। যাদের স্যুপ নুডলস ভালো লাগে তাদের কাছেই ভালো লাগবে। তো এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমার নুডলস রান্না প্রায় শেষ। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নামানোর
1 মিনিট আগে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে নামিয়ে ফেলবো। এটা একেবারেই অপশনাল, আমার একটু নুডলসটা ঝালঝালি পছন্দ, সেজন্য আমি এখানে অ্যাড করব চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এটাকে স্কিপ করে দিতে পারেন। তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।